আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? গত 3টা দিন আগে আমি আমার অদ্ভুত আরেকটা যে ইউটিউব চ্যানেলটা আছে, আমি সেই চ্যানেলটার মধ্যে একটা স্পেশাল ভিডিও করছিলাম। সেখানে আমি আপনাদেরকে আবার মানে মোটামুটি মার্কেট থেকে মানে এক্সিট নিয়ে যারা নাকি স্পট সেল দিয়ে দিয়েছেন, মোটামুটি স্পটে মোটামুটি প্রফিট নিয়ে ফেলছেন। মোটামুটি কেন, এখন আমরা জুলাই পাম্প পাইছি, এখনো বিরাট পর্যন্ত পাম্প পাইলাম। যারা নাকি এখনো অল সিজনের আশায় আছেন, আরো অল সিজন আসবো, তাদেরকে আমি বলছিলাম যে ভাই, এখন আমাদের জাস্ট মানে একটুখানি মার্কেট 14 তারিখে বা 16 তারিখে পর থেকে মার্কেটে থেকে এওয়ে থাকা উচিত। এবং 14 তারিখে যখন নাকি আবার হইলো, 13 তারিখে যখন নাকি মার্কেট অল টাইম হাই হলো, তখন টেলিগ্রামে আমি একটা বিষয়ে মেসেজ দিয়ে দিয়েছিলাম ইনডাইরেক্টলি। এটার ভাই কোনো বিষয়ে মানে ফান্ডামেন্টাল বা কিছু না। আমি প্রায় যতবার আমি দেখি কোনো কয়েন অল টাইম হাই বানাইলে বা কোনো বিটকয়েন যতবারই মানে অল টাইম হাই তৈরি করে, ততবারই একটা বিষয় করে কি একটা উইক দিয়ে ডাউন হয়ে যায়। ঠিক আছে, এটা একটা বিষয়। সো এই এই জন্য আমি আপনাদেরকে বলছিলাম। তো আজকে ভিডিওটা শুরু করি। আমি ভাই ডিরেক্টলি আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করে রাখি, আমি ভাই কোনো সার্টিফাইড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার না। সো আমার ভিডিও দেখে আপনারা কোনো ফাইন্যান্সিয়াল ডিসিশন নেবেন না। আমার ভিডিওটা আমার যত তথ্য আছে সবগুলো কিছুই আপনাদেরকে মানে শেখানোর জন্য পারপাসে, এডুকেশনাল পারপাসে দেখানো হয়। এগুলো সবকিছু আমার নিজস্ব অ্যানালাইসিস ও আপডেট। আমার আগস্ট মাসের যে প্রিডিকশন ভিডিও ছিল, সেখানে আমি 17 থেকে 20 তারিখ পর্যন্ত একটা, 16 থেকে 20 তারিখ পর্যন্ত একটা ডাউন রেট রাখছিলাম। আরেকটা বিষয় বলছিলাম যে পিপিআই ডাটা, পিপিআই ডাটা সম্পর্কে আমি আপনাদের একটা বিষয় বলি। পিপিআই ডাটার মেন কাজটা কি, বা একবার সহজ সরল ভাষায়, ধরেন যে কোনো একটা কোম্পানি 10টা তৈরি করে, তো বিভিন্ন গত 6 মাসের মধ্যে বিভিন্ন কারণে তার যে কস্টটা বেড়ে গেছে, 10 টাকার জায়গায় এখন 12 টাকা হয়ে গেছে গা। তার মানে তার হাতে তার খরচ বাড়ছে। নর্মালি সাধারণ জনগণকে এখন সেটাকে আরো বেশি মানে দামে কিনতে হবে। 2 নম্বর কথা, এখানে মানুষের হাতে সেভিংস কমে গেছে। ডোনাল্ড ট্রাম্পের 6 মাসের আপডেট আসতেছে, তো সেইটার উপর ডিপেন্ড করে আমি আপনাদেরকে মানে গত কিছুদিন ধরে বলতেছিলাম যে 16 তারিখে 2 একদিন আগে বা 10 তারিখের পর থেকে আপনারা মার্কেট থেকে একটু দূরে সরে যান। 20 তারিখের পরে আবার আপনারা ঢুকবো। তো কেন আপনারা ঢুকেন নাই, সরি কেন আপনারা এগুলা করেন নাই, সেই জিনিসটা আমি জানি না। 2 নম্বর আরেকটা বিষয়, আমি আপনাদেরকে অনেকে বলতেছিলাম যে দেখেন, নর্মালি অল সিজন গত মাসে আমরা কিন্তু অল সিজনের একটা বাতাস পায়ে গেছি, বা অল সিজনের মধ্যে দিয়ে গেছি। এখন যে বিষয়টা করছে, শুধুমাত্র ইথিরিয়াম পাম্প হইতেছে। তো অনেকে বা অনেক ভিডিও দেখে যে বিষয়টা আমাকে কমেন্টস করে জানাইতেন, বা আমাকে অনেক সময় মনে করেন বাজে ভাই বলতেন যে বা ওই হয়তো বিটিসির পরে ইথিরিয়াম সোলানায় ঢুকবে, ইথিরিয়াম সোলানার পরে অল্টে ঢুকবে। তো এখানে একটা বিষয় আছে, ইথিরিয়াম সোলানা এবং মানে মেজর ক্যাপস গুলোর মধ্যে ঢুকে, তো শুধুমাত্র বিয়ে ইথিরিয়াম আপ হইতেছিল। এইখানে আপনাকে বিষয়টা বুঝতে হবে, যেহেতু সে শুধুমাত্র ইথিরিয়াম আপ হইতেছিল এবং বড় বড় কোম্পানিগুলো জাস্ট ইথিরিয়ামকে কিনতেছিল। ঠিক আছে, তো এইখানে শুধু ইথিরিয়াম আপ আর হইল গিয়া অলওয়েজ ইথিরিয়ামের পরে অন্যান্য কয়েনগুলোর মধ্যে আপ, সেই বিষয়টা আপনাকে বুঝতে হবে। সো আমি আপনাদেরকে অনেকবার বলছি যে আপনার কয়েনগুলো 20% করে সেল দিয়ে দিবেন। কেন, আপনি প্রফিট নিয়ে দূরে সরে যান। কারণ আপনি যদি ফাইসা যান এই সময়টার মধ্যে, তাহলে আপনি শেষ। এরপর আমি আরেকটা বিষয় আপনাদেরকে বারবার করে বলছিলাম, ও মান্ত্রা কয়েন আজকে একটা কথা বলার আছে। আমি একটা বিষয় মানে আপনাদেরকে 6 মাস আগে বলছিলাম, তো আজকে সেই বিষয়টা আবার বলতেছি। কি বলবো, তো এখন যারা নাকি ফাইসা যাবেন, তারা কিন্তু মনে করেন যে বিগ ফাইসা যাবে। ঠিক আছে, আজকে 3 নম্বর পয়েন্ট, আজকের যে ভিডিওটা আমি করতেছি, আমার 10 পয়েন্টের যে ভিডিওটা আমি করতাম, সেই 10 পয়েন্টের ভিডিওটা। তো আজকে 3 নম্বর পয়েন্ট কি, এখন যে ডাউনটা হলো, এখন কি ইনভেস্ট করার সময় না। একটা জিনিস সব সময় মাথা রাখবেন, যদি মার্কেট মানে একবারে পাম্পিং করতে আছে, সেই মুহূর্তে ডাউন দেয়, তখন কোনোভাবে মার্কেটে ঢুকবে না। মার্কেট ঢুকবেন 2টা ডাম্পের পরে, 3 নম্বর ডাম্পের আশপাশে, বা তিনটা ডাম্পের পরে। নর্মালি ইনভেস্ট করার জন্য যদি আপনি ঢোকেন, তাহলে একটা বা 2টা বা 3টা ডাম্পের পরে। এবং এই সময় যদি কেউ যদি বাই চান্স যদি আপনি কারোর কথায় ঢোকেন, 1 দিন 2 দিন 3 দিনের বেশি হোল্ড রাখেন না, এই সেল দিয়ে রাখেন। এটা হলো 3 নম্বর একটা বিষয়। আচ্ছা, 4 নম্বর বিষয়, স্পটে যারা নাকি মনে করেন যে প্রফিট নিয়ে ফেলছেন, 100% সেল দিয়ে দিয়েছেন, আমার মতো যারা নাকি 100% সেল দিয়ে দিয়েছেন, আমি 100% ফুল আমার যা কিছু ছিল আমি প্রফিট নিয়ে ফেলছি মোটামুটি। ঠিক আছে, বলা যায় যে আমার আর এখন মার্কেটের মধ্যে কোনো কিছুই নাই। ঠিক আছে, বা আমি ওই ধরনের আশায় নাই যে অল্ড সিজন আসবে। ঠিক আছে, তো তাদের জন্য একটা বিষয় বলি, যদি আগামী মাসে একটা পাম্পিং আসার সম্ভাবনা থাকে, তাহলে মার্কেটে ঢোকার আমরা 2টা সুযোগ পাবো। দেখেন, এখানে একটা ডাম্প হলো না, আরো একটা সুযোগ পাবো। এটা আমি কিছুদিন ধরে বলে আসতেছি। ঠিক আছে, তো কেউ যদি বলে যে এই যে ডাউনটা হয়েছে, এখন সব কোন ডাউন হয়ে গেছে, এখন আবারও কেনার সময়, এখন আমাদের ঢোকার সময়, একদম কেয়ারফুল থাকবেন। ঠিক আছে, আপনি নর্মালি আছে না,
মানে এই সময়টার মধ্যে এইগুলো এক্সপিরিয়েন্স নেবেন যারা নাকি নতুন আছেন বা মোটামুটি 1-1.5 বছর ধরে আছেন। যারা পুরানো আছে তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন যে এই সময় কি হয়। কোনোভাবেই হাই থেকে যখন নাকি মার্কেট ডাম্প দেয়, ফার্স্ট ডাম্পে মার্কেটের আশপাশেও থাকবেন না। তখন সেই ফার্স্ট ডাম্পের পর একটা বিগ পাম্প দেওয়া যায়, আর নাহলে বিগ একটা ডাম্প দেয়। যারা নাকি মনে করেন যে ভালো জানে, ভালো বুঝে, তারা বিষয়টা রিড করতে পারে। আমি পারি না, সো আমি দূরে থাকার চেষ্টা করব। 5 নম্বর বিষয়, নর্মালি আপনি যখন নাকি ইউটিউবারদের ফলো করবেন, 4-5 বছরের পুরানা যাদের উপর ভরসা করা যায়, মোস্ট অফ দ্য ইউটিউবার আপনাকে বলবে যে আগস্ট মাসটা অনেক ক্রিটিক্যাল। এছাড়া আপনি ডাটা দেখবেন, বিভিন্ন ওয়েবসাইট আছে, ক্রিপ্টোকারেন্সির অনেকগুলো ওয়েবসাইট এতদিন আপনার তো জানা করে ফেলার কথা, কারণ মোস্ট অফ দ্য এখন ইউটিউবাররা বা ইনফ্লুয়েন্সাররা বা মনে করেন যে এই বিষয়গুলো দেখায়। সো আপনারা যারা নাকি মনে করেন যে নর্মালি এই বিষয়গুলো জানেন, তাহলে আগস্ট মাসটা তোমার মধ্যে আসে না, যত যাই হোক না কেন, মানে আগুন বলা যায়, আমার হিসাবে আগুনে। সো আগস্ট মাসটা অনেক ক্রিটিক্যাল, হিউজ ক্রিটিক্যাল। সো আগস্ট মাসটার মধ্যে মানে মোস্ট অফ দ্য টাইমই নেগেটিভ গেছে। সো আগস্ট মাসটার মধ্যে আছে না, দূরে থাকাটাই সব থেকে বেস্ট। এরপর 6 নম্বর বিষয়, যেটা নিয়ে আমি অনেক গালি খেয়েছি। গত ডিসেম্বর মাসের 20 তারিখ আমি একটা ভিডিও করছিলাম। সুপারম্যান মুভির, এই যে গত সুপারম্যান মুভি, এটা কাল্পনিক হইতে পারে অনেকের কাছে, তখন অনেকে গালি দিয়েছেন, তখন সুপারম্যান মুভির একটা বিষয় আমি বলছিলাম। তো সেই মুভিটার মানে টিজার আসছিল। সেই টিজারের মধ্যে নর্মালি ডিসির যেসব মুভি আসে, সেসব মুভির মধ্যে টিজার গুলোর মধ্যে কিছু জিনিস ইঙ্গিত দেয়, যে কিছু বিষয় বোঝানোর চেষ্টা করে, এবং কিছু জিনিস মানে প্যাটার্ন ইনডাইরেক্টলি দেখানোর চেষ্টা করে। সেখানে আমার মনে হয়েছে যে সেখানে কিছু একটা আছে, সেখানে আমার একটা প্যাটার্ন কেন জানি মনে হচ্ছে যে এই প্যাটার্নটা তৈরি হয়ে যাইতেছে, ঠিক আছে। তখন আমি সেই টিজারটা ব্রেকডাউন করে ক্রিপ্টোর সাথে বা মনে করেন যে ফাইন্যান্স বা ইকোনমিকের সাথে ম্যাচিং করে আপনাদেরকে দেখাতে চাইছিলাম গত আরো 7 মাস আগে, ঠিক আছে। এবং গত 4 মাস আগে যখন আমি দেখলাম যে মানে এই বিষয়টা কনফার্ম হয়ে গেলাম যে জুলাই মাসের 15 তারিখে বা জুলাই মাসের মধ্যে এই মুভিটা আসবে, তখন আমি আপনাদেরকে বলছিলাম যে জুলাই মাসটা ক্রিপ্টোর জন্য খুবই পজিটিভ হয়ে যেতে যাইতেছে। গত 6 মাস ধরে যারা নাকি মনে করেন যে মানে বিয়ার সিজন ফেস করতেছিলেন বা একবারে ডাউনে কিনে রাখছেন, জুলাইতে ফুল বের হয়ে যাওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। আগস্টের পাম্প বা ইথিরিয়ামের পাম্প নিয়ে তো মানে একটা কোনো কিছু বলার নাই, সেটা মনে করেন যে ধারণাও করি নাই, কারণ আমি আসলে ধারণা করি নাই সেটা। আমি হয়তো বা সেই সব বিষয়ে আমার নলেজ কম থাকতে পারে, সো আমার সেটা আলাদা বিষয়। আগস্টের এই ইথিরিয়ামের পাম্প সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না। এরপর ইথিরিয়ামের নর্মালি যারা নাকি মানে বসে আছেন বা গত কিছুদিন ধরে বিভিন্ন ইউটিউবারদের ফলো করতেন, যে ভাই নর্মালি বিটকয়েনের পর ইথিরিয়ামে বা সোলানায় টাকা ঢোকে, ইথিরিয়ামের পরে অলরেডি ঢুকবে অলকয়েন, আরো 200 গুণ 300 গুণ 500 গুণ পাম্প করবে, ঠিক আছে। এইখানে একটা বিষয়, শুধুমাত্র ইথিরিয়াম পাম্প করছে, ঠিক আছে, এটা মাথায় রাখবেন। 2 নম্বর কথা, ইথিরিয়াম যদি 45-এর উপরে বা 5,000-এর উপরে বা 6,000-এর উপরে যে কোনো একটা জায়গাতে গিয়ে সাইডওয়েজ 2টা সপ্তাহ মানে স্টে করে, যে কোনো একটা জায়গাতে গিয়ে মানে স্টে করে সাইডওয়েজলি মনে করছে মুভমেন্ট করে, তারপরে ইথিরিয়ামের পরে অল্টে টাকা ঢোকা শুরু করবে। এছাড়া বর্তমানে যে ইথিরিয়ামে ঢুকছে, রিটেলাররা কি করবে, সেল দিতেছে, তার যারা নাকি 4,000-এর নিচে, নর্মালি যারা নাকি 3,000 বা সব বাদ দিলাম, যারা নর্মালি 4,000-এরও কিনছে, তারা কিন্তু সেল করবে। 2 নম্বর কথা, ইথিরিয়ামে হিউজ পরিমাণে স্টেকিং আউট হইতেছে। যারা নাকি স্টেক করে রাখছিল, এখন 4500 বা 5,000-এর আশপাশে আছে। 6 মাস আগে যারা নাকি মনে করেন 2,000, 2,500-এ কিনছে বা 3,000-এর নিচে কিনছে, এখন স্টেকিং থেকে তাদের ইথিরিয়ামটা ফেরত আসতেছে। তারা কি বসে থাকবে আবার ডাম্পের জন্য, নাকি আপনাদের মতো আকাশ কুসুম স্বপ্ন দেখবে যে একবারে 10,000 হইলে সেল দিব? এটা একটা অবাস্তব বিষয় না। আমি যদি 3,000 টাকায় একটা ইথিরিয়াম কিনে রাখি, আমি যদি 4,000 টাকা একটা ইথিরিয়াম কিনে রাখি, এই 5,000-এর আশপাশে আমি যদি মনে করি আমার স্টেকিং আউট হয়েছে, আমি সেল দিয়ে প্রফিট নেবো এবং বসে থাকবো, ভবিষ্যতে আবার যখন দাম পাবে তখন আবার ঢুকবো, নর্মাল সেন্স, ঠিক আছে। এরপর হইল গিয়া কারেকশন যদি নর্মালি আসে, তো আগামী মাসের 7 থেকে 8 তারিখ, 7, 8, 9 তারিখটা একটুখানি ক্রিটিক্যাল। ব্লাড মুন নিয়ে আমার এই প্লে লিস্টের মধ্যে, এই চ্যানেলের মধ্যে একটা গত 4 মাস আগে একটা ভিডিও দেওয়া আছে, এপ্রিল মাসে। ব্লাড মুন নিয়ে ওই ভিডিওটা দেখে নেবেন, ওইখানে অনেক সুন্দর 2টা কনসেপ্ট এবং প্যাটার্ন শিখা দিছি। সো আপনারা যদি নর্মালি চিন্তা করেন যে আগামী মাসে রেড কাট 100% কনফার্ম, এবং রেড কাটের পরে একটা বিগ পাম্পিং হবে অল সিজনের, যদি এরকম হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে একটা বিষয় মাথায় রাখবেন যে এই তার আগে মার্কেটকে কমপক্ষে 2টা কারেকশন করা নেওয়ার সম্ভাবনা অনেক বেশি, 90%-এর উপরে। ওমকয়েনের যে বিষয়টা বলা ছিল, ওমকয়েন যখন এই ক্রাশ করলো, তখন আমাকে অনেকে প্রশ্ন করছে ওমকয়েন কি এখন কিনবো।
বা ওম কয়েন কি এখন কিনা উচিত? বা তখন আমি আপনাদেরকে বলছিলাম যে ভাই যেহেতু ক্র্যাশ করছে এই কয়েনটা মনে করি যে আমাদের হিসাবের বাইরে। ওম কয়েনকে আমরা কখন ফলো করব? ওম কয়েনের একটা প্যাটার্ন ফলো করব যখন নাকি বুল মার্কেট বা বিটকয়েনের প্রাইস একবারে হাই থাকে বা বিটকয়েন একটা ভালো পজিশনে থাকে, সেই মুহূর্তে যখন এই কারেকশন আসবে, সেই কারেকশনের সময় ওম কয়েন কতখানি কারেকশন নেয়। নর্মালি আমরা গত বছর বা আমরা আগে দেখছি নর্মাল এই বিটকয়েন পাম্পিং হলে ওম কয়েন পাম্পিং হয়, বিটকয়েন ডাম্পিং হলে ওম কয়েন বেশি একটা ডাম্পিং হয় না। এই গতকালকে কারেকশনটার মধ্যে আমরা দেখলাম যে ঠিক সেই 2 বছর আগের বা 1 বছর আগের গত বছরের বুলটার আগেও নর্মালি আমরা দেখছি যে ওম কয়েন বেশি একটা কারেকশন নেয় না বিটকয়েন যখন কারেকশন নেয়। তার মানে এখন সেই প্যাটার্নটা দেখা যাইতেছে। অতএব এই প্যাটার্নটা যদি 3টা ডাউন আমরা দেখি তাহলে আপনি বুঝে যাবেন যে ওম কয়েন আগের মতো স্ট্রং আছে। 0.3 নিচে যদি তখন আমরা পাই তাহলে আমরা ওম কয়েনে ঢোকার চেষ্টা করব, ঠিক আছে? এরকম যদি পাই, ঠিক আছে? যারা নাকি ফোমো বাই করছেন এইখানে ফাইসা গেছেন, তারা এসএল দিয়ে রাখবেন, এটা হলো মেন কথা। নর্মালি আজকে ভিডিও করার তেমন মুড ছিল না বা চিন্তা ভাবনা ছিল না, অথবা আমার অবস্থা দেখে আপনি বুঝতে পারেন আমি খুবই প্যারার মধ্যে আছি, খুবই টেনশনের মধ্যে আছি। এছাড়া অফিসের কাজে আছে, এছাড়া নিজস্ব পার্সোনাল কিছু সমস্যার মধ্যে আছি, যার কারণে আমি আমার ভিডিওগুলো একটু একটু ধীরে ধীরে করার চেষ্টা করতেছিলাম। সো আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, সবাইকে ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।